আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষার সুফল হলো, ফায়দা হলো বিশেষ অপারগতায় আপনি সব সময় সুস্থ অবস্থায় আপনি ভালো ভালো কাজ করেন, ভালো ভালো আমল করেন, নেক আমল করেন, কিন্তু সফরের কারণে, অসুস্থতার কারণে কাজটি আপনি করতে পারলেন না। আর সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহা। যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফর করে ফেলে, সফরে চলে যায়, সুস্থ অবস্থায় যে আমলগুলি করত, আবাসে মুকিম অবস্থায় যে আমলগুলি করত, সফরের কারণে আমলগুলি করতে পারে নাই, অসুস্থতার কারণে আমলগুলি করতে পারে নাই, মন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সময়ের সে আমলগুলির সওয়াব তার আমলনামা লিখে দেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া, কি রহমত দেখেন বান্দার প্রতি। শুধু তাই নয়, যে হাদিসটি সুনানুন নাসাঈর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন ইমরিইন তাকুনু লাহু সালাতুন বিল-লাইলি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তির নিয়মিত অভ্যাস ছিল রাত্রিকালীন সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া, কিন্তু ফাগালাবাহু আলাইহা নাওমুন, নামাজ পড়ার জন্য নিয়ত করেছে, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিদ্রা তাকে আক্রমণ করে তার ঘুমের মধ্যে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি। ওই ব্যক্তি নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়ার, অভ্যাস ছিল, কিন্তু ঘুম নিদ্রা তারা কি করে দিয়েছে, ঘুমের মধ্যে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাগ্রত অবস্থায় সালাতুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়ে যে সওয়াব পাওয়ার কথা ছিল, ওই ঘুমের কারণে পড়তে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে রাত্রির সালাতের সওয়াব লিখে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাওম সাদাকাতান আলাইহি, এবং ওই ব্যক্তির ঘুম আল্লাহ রাব্বুল আলামিন সাদকা হিসেবে কবুল করে নিয়ে নেবেন। তাহলে এই আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গোটা 30 দিন এই রমাদানের মুবারকে একটি আমলের একটি সুন্দর মালা আমরা তৈরি করেছি, একটি ঈমানের একটি ঘর আমরা তৈরি করেছি, একটা নূরের একটি ঘর ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করেছি। রমাদান পরবর্তী সময় যেন আমরা ইবাদতের এই ধারাবাহিকতা কম করে হলেও রক্ষা না করে, এই ইবাদতের যে নূর, যে আলো, যে মালা তৈরি করেছি, এটা যেন আমরা বিনষ্ট করে না ফেলি। এই জন্য আজকে এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি যদি আমলের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়ে দেবেন।